পৃথিবীর সব সুখ তোমার হোক। আসি। আপনি কি জানেন যে আমার বিয়ে ঠিক হয়েছে? আর পাত্রপক্ষ কয়েকদিনের মধ্যে দেখতে আসবে। জানি, মামার লগে পাত্ররে আমি দেখতে গেছিলাম। সাব্বির ভাই, আমি আপনার ভালোবাসি। মজা করো না তো, যাও এখান থেকে। সারাদিন কাম করছি, জিরাইতেছি, যাও। মজা না সাব্বির ভাই, সত্যি আমি আপনার অনেক ভালোবাসি, সত্যি। দেখেন সাব্বির ভাই, আমি আপনাকে অনেকভাবে বোঝানোর ট্রাই করছি আমি আপনাকে ভালোবাসি। যাই হোক, আম্মা যেই ছেলে আমার জন্য পছন্দ করছে ওই ছেলে আমার একদম পছন্দ না। আমি কিন্তু কিছু না, আপনি একদম ভয় পায়েন না। আপনি শুধু একবার বলেন আপনি আমার ভালোবাসেন, তাইলে আমি আমারে বলে সবকিছু ম্যানেজ করে নেব। আমি স্বপ্নরে ভালোবাসি। তোমারে এখন পর্যন্ত বলা হয় নাই, কারণ বলার প্রয়োজন বোধ করি। স্বপ্ন তোমারে বলে নাই, দেখো তুমি অথবা আমার কথা না বিশ্বাস করতে পারো। বিশ্বাস না হলে স্বপ্নের সাথে কথা বলে নিও। ও তো ওদের বাসায় লজিং থেকে পড়াশোনা করে। ও চায়নি আমাদের বাইরে আমাদের সম্পর্কের কথা অন্য কেউ জানুক, সেটা নিয়ে চর্চা করুক, কথা বলুক, কানাকানি হোক। তুই তো জানিস আমি কতটা ভালোবাসি সাব্বিরকে। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার ভালোবাসার মানুষের সাথে তুই সম্পর্কে জড়াতে পারলি। তোর ভালোবাসার মানুষ মানে? তোদের সম্পর্কটা কবে ছিল? ও তোকে কখনো বলেছিল ও তোকে ভালোবাসে? বা তোর যেটা তোর কখনো ছিলই না, সেটা তোর থেকে নেওয়ার কিছু নেই তো? তুই ঠিকই বলেছিস, আমার ভালোবাসা মানুষটাকে নিয়ে আমি দোয়া করি। জেরিন আমার বাগ্নি দেখে বলতেছি না, ওর মতো একটা মেয়ে 10 গ্রামে পাইবেন না। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দিন তারিখ নিয়ে কথা বলতে চাই। চুপ। সাব্বির ভাই, আপনি প্রপোজালে রাজি না হয়ে ভালোই করছেন, না তো আমার আপনার বিয়ে করা লাগতো। কই থাকতাম? আপনি তো চাও ছিল কিছুই নাই। আর জানেন তো, অভাব যখন দরজায় আসে ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। ও, আপনার তো ঘরই নাই, জানলাই বো কই দিয়া। ঠিক কথা বলছো, আমি অপদার্থ, কিন্তু আফসোস হয় না, কারণ স্বপ্না ব্রিলিয়ান্ট। একবার একটা স্কুল বা কলেজের শিক্ষিকা হয়ে গেছে। আবার কিছু টাকা পয়সা জমায় ভাঙ্গারি ব্যবসা করতে পারি। ভাঙ্গারির কথা শুনে আর ছোট মনে করো না, কাঁচা টাকা। দুজন মানুষের ভিতরে যদি ভালোবাসা থাকে না, যে কোনো অবস্থাতেই ভালো থাকা সম্ভব। আপনি স্বপ্ন অনেক ভালোবাসেন তাই না? ভীষণ ভালোবাসি। আর একটা কথা, আমার হবু জামাই ব্যাংকে চাকরি করে। আর আমার একবার বিয়ে হয়ে গেলে আমি তো এই গ্রামে ট্রামে আসবো না, আপনার বাড়িতে বেড়াইতে আসবো, স্বপ্নার বাড়িতে বেড়াইতে আসবো না। তোমার ব্যাংকার জামাইরে বইলো আমি যে তোমার শিক্ষক ছিলাম, হোমওয়ার্ক না করলে কত শাস্তি দিতাম। আর লজিং মাস্টার বলে কথা, এরপর অনেকগুলো বাচ্চা কাচ্চা নিব, কারণ আমার হবু হাজবেন্ডের বাচ্চা কাচ্চা অনেক পছন্দ। খবর পাইছেন? কি? স্বপ্নাপর তো বিয়া। স্বপ্নের বিয়ে মানে? আগামী সপ্তাহে সবকিছু রেডি। শুধুমাত্র তোর কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে তোর হাতে দিয়ে চলে গেছি, আর তাকে তুই ঠকাইলি, তার সাথে তুই প্রতারণা করলি। আমি প্রতারণা করছি মানে? হ্যাঁ, তুই প্রতারণা করছিস। তুই না বোকার বোকাই রয়ে গেলি। না পারলি নিজের বেস্ট ফ্রেন্ডকে চিনতে, না পারলি নিজের ভালোবাসার মানুষকে চিনতে। মানে আমি আমি বুঝতে পারছি না। কয়েকদিন আগে সাব্বির ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। একটা
একটা চাল চুলোহীন মানুষ কিভাবে পারে তোর বাবা মার কাছে তার ভালোবাসার কথাটা বলতে? আর এজন্যই সে আমাকে তার সাথে মিথ্যা সম্পর্কের ব্যাপারে রাজি করাইছে, তোর পরিবারের জন্য তার ভালোবাসার নিজের বুকের ভিতর রেখা কবর দিতে পারে। সাব্বির ভাই, দুলাভাইরে কইছিলে আমার ব্যবসার কথা? কমনে মরিচগুলো তো খাইছে কি লেগা বুড়া শয়তানের বাচ্চা। আমি দুধ করা দিয়া সাপ পুষি, আর তুই সেই সাপটাকে প্রেম করো? সোরে আজকে আমি মাইরেই ফালামু। আপা ঠিক করতে ছাড় আমারে। আরে পরে মেরে কোনো লাভ আছে? তোর কি মনে হয় সাব্বির তোরে ভালোবাসে? তাই তুই সাব্বিরে ভালোবাসিস? অনেক ভালোবাসিস? আরে বোকা, সাব্বির একটা বাটপার। থেকে কথা কও। চিন্তা ভাবনা কইরা যেটা সত্যি সেটা বলো। তোর বাপ মায় যখন মরে যায়, আমার বইনি তোরের পাইলে লাইনে বড় করছে, আর সেই মনের কলিজায় কামড় দিতেছস। শোনো যেদিন আমার হঠাৎ করে মনে হইল এই বাড়িটা আসলে আমার জন্য না, যতদিন পর্যন্ত আমি এই বাড়ির মায়া না ছাড়তে পারবো জীবন আগাইতে পারবো না। যে ভদ্রলোককে বিয়ে করতেছ তারে ঠকাবা না। তোমার একটা প্রশ্ন করছিল না স্যার, সব গল্পের শেষ কি একরকম হয়? আবারও বলতেছে না, এই কঠিন বিষয়টা যদি কোনোভাবে মেনে নেওয়া যায় না, তুমি আমি দুজনই শক্ত মানুষের পরিণত হবো। আমার আম্মা, এটা আমার স্মৃতি। মাশাআল্লাহ। তুমি চেঞ্জ করে ফেলাইছি, আমি ওরা জানে মেরে ফেলামু। পুত্রে আমি জানে মেরে ফেলামু। তোমার মেয়ের চোখের থেকে তোমার রাজনীতি বড় হয়ে গেছে। এই ছেলের কাছে তুমি আমাকে দিতে চাও? হ্যাঁ, তুই বহুত কথা কস। হ্যাঁ, তুই তো আমার কানে তালা লাগাই দিছস। তোর আমি সাইলেন্ট করে আমার মাথার পিস্তলটা গেছেন। এই সাহস আমার আরো আগে দেখানো দরকার ছিল, তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। আমার পাইয়ারে মারছ আমার চোখের সামনে। তোর পড়া